তোমার চেতনার দণ্ড খাড়া হয়ে যায়, তোমার দলের বিরুদ্ধে কথা বললে তোমার রক্তে আগুন লেগে যায়, মানুষকে তুমি খুন করো, তোমার বিশ্বনবী দোজাহানের কান্ডারি পরকালের তরণেওয়ালা উম্মতের যিনি সাফায়াতকারী সেই রাসূলুল্লাহকে আঘাত করলে, গালি দিলে, হেজা করলে, অসম্মান করলে, অপমান করলে তোমার কলিজা রক্তে আগুন জ্বলে না? আল্লাহর কসম তুমি অবৈধ জারজ উম্মত, তুমি উম্মতের যোগ্য নও, তুমি উম্মতের যোগ্য নও। তুমি তোমার রাসূলুল্লাহর জন্য কেন তোমার দিলে দরদ লাগবে না? যিনি মৃত্যুর বিছানায় শুয়েও তোমার কথা ভোলেন না, যিনি নিজে সকাল বিকাল তোমার জন্য কেঁদেছেন, যিনি মসজিদে ইজাবায় সিজদায় পড়ে 3 দিন পর্যন্ত খবর ছিল না, সিজদায় পড়ে কেঁদেছেন শুধু উম্মতের জন্য, তোমার আর আমার জন্য কেঁদেছেন, সেই নবীকে অপমান অসম্মান তোমার কলিজায় ব্যথা লাগে না? তোমার উল্লুকার ভাল্লুক বাদরের বংশধরদের জন্য কিছু বললো আর তোমার চেতনার দণ্ড খাড়া হয়ে গেল। এই মুসলমানকে ঠিক শতদিক, এই জন্য বলছিলাম এই মুনাফিক গুলোর থেকে, এই হিপোক্রেট গুলোর থেকে, এই ধাপ্পাবাজ ধোঁকাবাজ গুলোর থেকে, আর আবু লাহাব কাফের ছিল, এর থেকেও 1000 গুণ ভালো ছিল। আমার হাবিবে কিবরিয়ার জন্য কলিজার ভিতরে দরদ ছিল, ইসলামের আগেও দরদ ছিল, পরেও দরদ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় হয়ে গেছে, আবু তালেব কোলের মধ্যে নিয়ে ঘুমায়। লোকেরা বলে আবু তালেব আরে এই তো বড় হয়ে গেছে, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তাদেরকে দূরে রেখে তুমি এই এত বড় একটা ছেলে নিয়ে কোলের কাছে নিয়ে ঘুমাও, কারণ কি? আবু তালেব কয়, দেখো ভাই, আমার বাচ্চা কাচ্চার বাপ আমি তো বেঁচে আছি, কিন্তু মুহাম্মদ তার বাবা নাই। এই এতিমটা আমার কাছে ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায় আমার বাবা বসেছিল, এই এতিমের মাথায় আমার হাতটা দিয়ে বলেছিল, ও আবু তালিব, ও আবু তালিব, এই বাইতুল্লাহর খোদা, ইসমাইলের রব, ইব্রাহিমের প্রভু, এই বাইতুল্লাহর মালিককে সাক্ষী রেখে আমার এতিমটা তোমার জিম্মায় দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকো আমার এতিমটার উপরে ছায়া থাকিও, আমি কাফির হতে পারি তবে নিমক হারাম নই, আমার বাবার ওয়াদা আমি কোনদিন ভুলে যাব। সে আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে। ওই মা খাদিজা যে কোনো বিপদ আপদের সময় রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়াতেন, সে মা দুনিয়া থেকে চলে গেছে। সিরাতের গ্রন্থে লিখেছে এ বছরটা আমুল হুজুন, হতাশার বছর, কষ্টের বছর। রাসূলুল্লাহর মনে হয় যেন এই বুকের পাঁজরগুলি ভেঙে গিয়েছে। আল্লাহর হাবিবের কাছে মনে হচ্ছে এই বুকের পাঁজর তার ভেঙে গিয়েছে, এই দুনিয়ায় দাঁড়ানোর মতো একটু জায়গা তার নাই। এই কষ্টের ভিতরে মানসিক যন্ত্রণা, একটা মেন্টাল টর্চার। আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডেকে বলছে, জিবরাইল, আমার হাবিবের মনটা খুব খারাপ, যা আমার হাবিবকে একটু মানসিক প্রশান্তি দেওয়ার জন্য এই মক্কা ছেড়ে তিনি মদিনায় যাবেন, একটা কল্যাণময় রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করবেন। ওই রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা আরো বেশি প্রয়োজন। আমার হাবিবকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমার হাবিবকে আরশের মেহমান, আকাশের মেহমান, ঊর্ধ্বলোকের মেহমান বানাবো, যা কোন নবীর ভাগ্যে হয় নাই, আমার হাবিবে কিবরিয়ার ভাগ্যে হবে। যাও, বরাক নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমার হাবিবকে ওয়েলকাম করে সুস্বাগত জানিয়ে নিয়ে আসো। বন্ধুরা আমার, আমরা কিন্তু বিজ্ঞানের বিরোধী নই, আলহামদুলিল্লাহ। বলেন, আমরা বিজ্ঞানকে আমাদের জন্য সহায়ক মনে করি। আমি অন্যান্য ধর্মকে অবজ্ঞা করে কথা বলবো না, আমার ইসলাম কোন অন্য ধর্মকে আঘাত দিয়ে অবজ্ঞা করে কথা বলতে আমার ইসলাম আমাকে উৎসাহিত করেনি। আমার হাবিবের আদর্শ, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত শ্রেষ্ঠ আদর্শ অন্য ধর্মাবলম্বীদেরকে
তাদের দেবালয় উপাসনালয় দেব দেবীকে আঘাত করে কথা বলার জন্য আমাকে শেখায় নাই। অন্য ধর্মের কথা আমি জানি না, তাদেরটা তাদের কাছে। তারা বিজ্ঞানকে নিয়ামত না কেয়ামত মনে করে। বিজ্ঞান এলে তারা ভালো থাকে না, উলঙ্গ ল্যাংটা হয়ে যায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি বিজ্ঞানের কাছে নিজে মোটেই অস্বস্তি বোধ করি না। আমি বরং তো শুকরিয়া আদায় করি, বিজ্ঞান ঘুরে ফিরে কোরআনের কাছে এসেছে। কোরআন কোনোদিন ভিক্ষার ঝুলি নিয়ে বিজ্ঞানের কাছে যায় না। আল্লাহু আকবার বলুন। কোরআন কোনোদিন বিজ্ঞানের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আর বিজ্ঞানীদেরকে আমি ভালোবাসি, স্যালুট দেম, আই স্যালুট দেম। তাদেরকে সম্মান করি। কেন জানেন? কোন বিজ্ঞানী এই দুই সাইডটা ওই বুদ্ধিজীবী নামদারি বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া প্রকৃত কোন বৈজ্ঞানিক কখনো বলেনি আমি যেটা আবিষ্কার করেছি দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল, এটাই সর্বশেষ, এটাই চূড়ান্ত। বরং বিজ্ঞান ঘুরেছে ফিরেছে। 100 বছর আগে বিজ্ঞানের কনসেপ্ট যা ছিল, 100 বছর পরে বিজ্ঞানের কনসেপ্ট অন্যরকম হয়েছে। 100 বছর আগে বিজ্ঞান মানুষকে যা বলেছে, 100 বছর পরে তার কিছু চেঞ্জ এসেছে। আলহামদুলিল্লাহ 1450 বছর আমার হাবিবি কিবরিয়া, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, রহমতের নবীর উপরে, উম্মি নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন। আলহামদুলিল্লাহ 1400 বছরের ভিতরে একটা হরফ কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। বলেন হয়েছে? সুতরাং আমরা বিজ্ঞান দেখলে ভয় পাই না, বিজ্ঞান দেখলে আমাদের গায়ে জ্বর ওঠে না, বরং আমরা বিজ্ঞানকে আমাদের সহায়ক বলে মনে করি। বন্ধুরা আমার,